রেপ কাণ্ডের মধ্যে 10 লক্ষ টাকা দেওয়ার কথা বলে, সেই মুখ্যমন্ত্রী থেকে মানুষ কি এক্সপেকটেশন রাখবে? এই ঘটনা সিবিআই হাতে ইমিডিয়েটলি দিতে হবে, যাতে সিবিআই পোস্টমর্টম করে দেখতে পারে, দোষীদের গ্রেপ্তার করতে পারে। এই কলকাতা পুলিশ আর রাজ্য পুলিশের উপর কারুর ভরসা নেই, মমতা পুলিশের উপর কারুর ভরসা নেই। মায়ের আগমনে 75,000 টাকা দেওয়া হয়, আর মায়ের বিসর্জনে 10 লক্ষ টাকা দেওয়া হয়, সেটা প্রমাণ হলো। তারা কিন্তু একেবারে যেমন টায়ার জ্বলছে একদিকে, অন্যদিকে কিন্তু হাতে জুতো নিয়ে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। দেখতেই পাচ্ছেন আপনারা, যেখানে কিনা বিজেপি কর্মী সমর্থকেরা রাস্তায় বসে কার্যত, যেখানে একেবারে 3:30 থেকে তারা কিন্তু বসে রয়েছে। যেই রাজ্যের মুখ্যমন্ত্রী একটা রেপ কাণ্ডের মধ্যে 10 লক্ষ টাকা দেওয়ার কথা বলে, সেই মুখ্যমন্ত্রী থেকে মানুষ কি এক্সপেকটেশন রাখবে? আজকে মানুষ কোথায়? আজকে মুখ্যমন্ত্রী কি বলছেন, কি করছেন, তার জন্য আমরা প্রতিবাদে নেমেছি রাস্তায়। যতক্ষণ না এর কোনো জায়গা পাচ্ছি আমরা, প্রতিবাদ চলবে। কার্যকরী ঘটনা 2 মাস এখনো রেশ কাটেনি, তার মধ্যে কুলতুলিতে আবার একটি নাবালিকা ধর্ষণ এবং খুনের ঘটনা। পশ্চিমবাংলায় মায়ের আগমনে 75,000 টাকা দেওয়া হয়, আর মায়ের বিসর্জনে 10 লক্ষ টাকা দেওয়া হয়, সেটা প্রমাণ হলো। মমতা ব্যানার্জি গলা ফাটিয়ে ফাটিয়ে সবাইকে চিৎকার করে বলছেন যে পুজোয় উৎসব চায়, আবার আপনারা ফিরে আসুন। আর আজকে সারা গোটা পশ্চিমবাংলা দেখে নিয়েছে যে একটা 10 বছর ছোট একটা বাচ্চা মেয়ে যে ক্লাস 4-এ পড়তো, তাকে কিভাবে কিছু জেহাদিরা মিলে ধর্ষণ করে হত্যা করে দেওয়া হয়েছে। যখন স্থানীয়রা গিয়ে লোকাল থানায় কমপ্লেন করতে গেছে, তাদের কমপ্লেন নাইনি। আপনারা দেখেছেন তো আরজিকারে কীভাবে ধামাচাপা করার চেষ্টা করা হয়েছিল। আর পশ্চিমবঙ্গ সরকার আর এখানকার যে চটি চাটা দোলাদাস পুলিশ প্রশাসনের উপর এখানকার একদম সিবিআই এর ছাড়া কোনো রাস্তা নেই। পুলিশ প্রশাসন প্রত্যেকটা কেসকে ধামাচাপা করার চেষ্টা করে, এইবারও করবে। তাই উই ডিমান্ড জাস্টিস। না হলে আগামী দিনেও আমরা রাস্তায় নেমে চোখে চোখ রেখে এই দোলাদাস পুলিশ প্রশাসন, এই মমতা ব্যানার্জির বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করব। রাখবো, আমাদের লোকেরা ওখানে রয়েছে, এবার করতে দেওয়া হবে না। এই ঘটনা সিবিআই হাতে ইমিডিয়েটলি দিতে হবে, যাতে সিবিআই পোস্টমর্টম করে দেখতে পারে, দোষীদের গ্রেপ্তার করতে পারে। এই কলকাতা পুলিশ আর রাজ্য পুলিশের উপর কারুর ভরসা নেই, মমতা পুলিশের উপর কারুর ভরসা নেই। আপনারা কিছুক্ষণ আগে আবার মুখ্যমন্ত্রী পুষ্পতলিকা দাহ করলেন, দেখলাম। উনি পুলিশ মন্ত্রী, তো কার দাহ করবো বলুন? উনি পুলিশ মন্ত্রী, উনি দায়ভার নেবেন না। উনি বলছেন যে উৎসব করো, উনি উৎসব করুন, আমরাও পুজো করব। একদম বলছি না পুজো, আমার নিজের বাড়িতে পুজো হয়, পুজো করব, অঞ্জলি দেব সেই স্মরণে, যাতে যে আর্জি করে আমাদের যে বোন অভয়া মারা গেছে ধর্ষিত হয়ে, তার আত্মার শান্তি কামনায়, এবং আর একজন যে আমাদের কুলতলি এবং জয়নগরে যিনি মারা গেল বাচ্চা মেয়েটি, সেই আমার মেয়ের বয়সী সমবয়সী একটি একে, তার স্মৃতিতে আমরা অঞ্জলি দেব। এবং মানুষকে বলবো সবাই অঞ্জলি দিন এই 2 নারীর কথা ভেবে, যারা আজকে জাস্টিস পায়নি, যাদের আত্মা আজকে কাঁদছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।